ডাকুন ঠিক কথাই। ওইটাই দিতেছি, কি বানাইতেছে? কই বাবা? ওই যে বাবার মুখটা দেখি, বাবার মুখটা দেখি, বাবার মুখটা, ট্যাপলার মুখ। শ্রেয়াস আইয়ার ক্রিকেটারের মুখটা দেখি অল্প। তো বন্ধুরা, এই যে দেখো এদিকে আটা মাখছি লুচি বানামু, আর এদিকে দেখো আজকে লুচি আর আলুর তরকারি। হ্যাঁ, আর প্রগতির কি সকালের খাওয়া? আর এই যে আমগো, ওই দেখ বাবারে, দেখ 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 দেখ, ওই যে দেখ দেখ দেখ, খালি জিব্বা বার করে, ক্রিকেটারের জিব্বা দিয়া বল মারবো। ওই শিল্পী, ওই দূর থেকেও দেখ, মানুষরা দেখানো যায় দূরে থাকলো। চায়া রইছে দেখ, ওই দেখতাছে। আমার আটাটা দেখা কেউ নজর লাগায় না, আমি আটা নিয়ে বইছি, বানাই নাই এখনো, বানামো। বাবা কই রে? বাবা কই? যা তুই যা এখন ভাই একটা বনু আর দুইটা দিদি। ইস, দেখ তুই দেখ, আমরা তিনটা ভাই মিলে তোরা মারুম দিল। রাম কি কয় দেখছস? তিনটা ভাই মিলে বলে মারবো, কয় কই আদর করবো, কয় বলে মারবো। আরেকজনের কি হয়েছে, কান দেখেন? আরেকজনের কি হয়েছে? হ্যাঁ, ভাইরে দেখা, তোর মুখ কেন দেখাইতেছস? কি করে রে? মোবাইলে সব বুঝে। এখন কি যাই আর করে শুনে কথা। এটা ঠান্ডা না, ধন্যবাদ খালি এন্ন রাস্তায় পাইবা, ধন্যবাদ কোনো নিয়ে তো লাগবো না। বাবা কি মাংস আনতে গেছে মনে হয়? সেই ভিজে যাইব না। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো ওইদিকে দুপুরে রান্না বসাই দিছি, সকালের খাওয়া দাওয়া সবার হইলো, খালি মা খাই না আর আমি খাই নাই। আমার যে লুচি মুচি খাইতে ইচ্ছা করতেছে না, লুচি মুচি তো এমনিও খাই না, আর কোনোদিন যদি ইচ্ছা হয় একটা খাই। আর আজকে তো সকাল থেকে ওই যে চা আর বিস্কুট খাইলাম, ওই খাওয়াই দিচ্ছি, আর কোনো কিছু খাই নাই। ঘড়িতে এখন 11:30 বেজে গেছে গা। তো এদিকে দুপুরের রান্না আমার মানে খালি পাঁঠার মাংসটা বাকি, আর এইদিকে ভাত হয়ে গেছে। আর করছি বেগুন আর সিম দিয়া চচ্চড়ি, ধনিয়া পাতা বাটা দিয়া, তো এটাও হয়ে গেছে গা। পাঁঠা মাংসটা খালি বাকি, পাঁঠা মাংসটা এখন রান্না করুন। তো তোমাদের সাথে আজকে পাঁঠার মাংস রান্না করাটাই শেয়ার করুন। তো প্রতিদিন একই রান্না বাড়ি, তোমাদের সাথে শেয়ার করা। আর নতুন কিছু আইটেম বানাইলে তখন একটা ধরো আলাদা কথা, আর রোজ তো একই খাওয়া। তো মাংসটা এদিকে ধুয়ে নিচ্ছি যে, আর মশলাও রেডি। মশলাটা খালি এখন এখানে মুখ, আর কইরা জামু স্নানটা করুম, গদ্দর মুছুম, স্নান করুম। সকালের খাওয়াটা শেষ হয়েছে, বাসন মুসন ধুইলাম, ধুইয়া গদ্দর ঝাড়ু দিয়া পরিষ্কার করলাম, খালি এখন ঘরটা মুছা বাকি। সকালে একবার ঘর ঝাড়ু দিছি, দিলেও পরে দেখবা যখন বিছনা পাটি সব কিছু তুলবা আবার ঘরটা নোংরা হয়, তখন আবার একটু ঘরটা ঝাড়ু না দিলে ভালো লাগে না। তো ওই আবার ঘর তো আর ঝাড়ু দিলাম,
আর মা তোমাদের দাদা বাইরে খাওয়া দিয়ে দিল, বাবুরে আমি লগে লগে ভাজছি, ভাজ্যেই বাবুরে খাওয়া দিছি। আর এদিকে ফোনে কথা কইতে কইতে রান্না করছে, অনেকটাই সময় লেগে গেছে গা। তো কথা কইতে থাকলে দেখবো তখন ব্যস্ত থাকা হয় না, তখন মানে একটু বানাইতে ওই দিক সেদিক করতে একটু দেরি হয়। তখন খালি পাঠার মাংসটা বানাবো, বানাই তারপরে স্নান করবো। তাছাড়া কাম কাজ যে চলতেছে না কেন জানি, ইচ্ছা করতেছে না আজকে, একদম শর্টকাট আজকে রান্না করে থুইছি। মা তো বলে খাইতেই ইচ্ছা যায় না, কি গ্যাস হয়ে আসছে ভগবান জানে একমাত্র। কালকে তো সব লিভার টিভার সব টেস্ট করে নিয়ে এলাম, কিছুই পাইলো না, খালি সুগারটা একটু বেশি দেখা যাচ্ছে, অত বেশিও না, 300 হয় নাই, 300-র নিচে, 250-র ঘরে আছে সুগার, তাও ডাক্তার বলে একটু বেশি। থাইরয়েড টেস্ট করাইলাম, থাইরয়েডও মানে ঠিকই আছে, নর্মাল এখন থাইরয়েড, তাও ডাক্তারের ওষুধ খাইতে হয়েছে। মার জন্য বেগুন আর সিম চচ্চড়ি করলাম, সকালে আলুর তরকারি আছে, খাই যদি একটু নিব, নাহলে এই দিয়ে খাইব। আর পেটের এত প্রবলেমের মশলাপাতি খাইতেও ইচ্ছা করে না বলে, তো মশলাপাতি জিনিস কিছুই বানাই নেই, হালকা ধনিয়া পাতা বাটা দিয়া বেগুন আর সিম চচ্চড়ি করে থুইছি। সিমটা কালকে না, হ্যাঁ কালকেই আনছিলাম, কালকে একটু তোমাদের দাদা ভাইয়ের কাজে একটু বেড়েছিলাম কইলাম না, তখন ওই বাজার থেকে কাঁচা লঙ্কা সিম কোয়াশ আনছি। তো কোয়াশটা আজকে এখন বানাইলাম না, রাত্রে যদি খায় কোয়াশটা ধরো ঘন্ট কোয়াশ ঘন্ট বা কোয়াশ ভাজা কিছু একটা কইরা দেবো, তো এখন করলাম না, কারণ আমার খিদাই নেই বলে, ভগবান জানে আমার পেটের মধ্যে কী হয়ে রয়েছে, খালি খিদাই নেই। যাই হোক বন্ধুরা, আমি এখন এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছি, এখন মশলা মাখি মাংসটা রান্না করে স্নান করি। তো চলো তোমরা এখন দেখতে থাকো। তো আজকে অন্যদিন বাবু চিকেন খাইতে চায়, আজকে কি হয়েছে কয় মা আজকে বাবার কয় পাঠার মাংস আনতে, আমি কইছি ক গাজা, তাহলে বাবা আনবো না পাঠার মাংস। তো ওই যে তোমাদের দাদা ভাইরা কইলো, পরে পাঠার মাংস আনলো। ও আবার চিকেন ছাড়া খাইতেই চায় না, ওর মুডের কথাও পাওয়া যায় না, কোন সময় ওর কী খাইতে ইচ্ছা যায়। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো ভিডিওটা এখন। তো ওইদিকে প্রেসার কুকারটা বসাই দিলাম, গ্যাসটা ধরাই দিইনি। তো এই যে সরষা তেল দিয়ে রান্না করুন। তো এইদিকে এখন সরষা তেল দিয়ে দিই, আর কাঁচা পেঁয়াজটা দিয়া মশলা দিয়া ভালো করে মাইখা নেব। আর এই যে পেঁয়াজ, আর হলুদ দিয়ে দিলাম আগে, আর লবণ, আর মশলা। এখন এটা ভালো করে মাইখা নিই। দেখো আমার প্রেসার কুকার কি গরম হয়ে গেছে। তো আগে প্রথমে আলুগুলি দিব, এখন মাংসগুলি দেওয়া দেয়। এটা এখন ভালো করে সাতলাই আনি। তো ওইদিকে মশলাটা কিছুটা সাতলানো হচ্ছে, এখন এদিকে মিট মশলা দিয়ে দেবো।
ঝোলটা পরে দেবো, এখন ঢাকনাটা লাগাই দিয়ে সিটিটা দিয়ে দিই। তো এদিকে মাংস রেডি, একটু হালকা গরম জল দিয়ে দিলাম, একটু জাল হোক। আসেনি আমি জানি এখানে কয়দিন হইল, আজকে 3-4 দিন হয়েছে। শুক্রবার দিন হয়েছে তো। কই তুমি? আচ্ছা কয়দিন হলো শুনলাম তো, আমি শুনছি আমার শরীর না খুব খারাপ গো। হ্যাঁ এটা তো না, আমি শুনছি খারাপ। টেস্ট করা যাবে? এটা না, এটার মধ্যে ইয়ে করা হলো না। কিছু না, তাও ওটা দরকার না, একটাই লাগবে। এটা খাওয়ার যোগ? হ্যাঁ এটা আপনি কি মানে স্কোয়ার লাগানো না? হ্যাঁ এসে না না, এই যে ক্যান্টের যেটা, ক্যান্ডেল ফিল। হ্যাঁ হ্যাঁ এখানে আছে। হ্যাঁ হ্যাঁ যে আছে। আর লাগবে যোগ? না লাগবে। এটা টেস্টিং লাইট দিয়ে। সিমটি চিমড়িতে প্লাগ খোলা আছে। না লাগবে না, মোবাইল ও তো করছে। এটা কত ওই আছে জুড়ে দেখুন। জিরা জানিতে জানি। এখন কত আছে দেখুন। 375 আগে ছিল যেটা। তো এটা হচ্ছে টোটাল ডিপোজিট সলিড 375 না? আচ্ছা এটা রাখো, পরে দিয়ে ইয়েটা করার পরে। সিমটি না? না এখন দিও না। দেখো তো এটা কি কোনো কাজটা? হ্যাঁ এটা নিয়ে যা। সুইচ দেওয়া নেই তো? না 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 দিও না এখন। দেবো। দাঁড়াও। দাও। জ্বললো, লাইট জ্বললো। ঠিক আছে, এখন বন্ধ করে দিয়েছো? এখন আমি এটা জ্বলে দিচ্ছি। হ্যাঁ মানে আমরা তো জানি জলের মাধ্যমে লাইট কারেন্ট পাস কারেন্ট হয়। হ্যাঁ তো আমাদের জলে কতখানি কি আছে মিনারেলস, ওইটার উপরে লাইটটা জ্বলে। তো লাইটটা কি আমি যেরকম মানে ইয়ে করেছিলাম প্রথমে, যেরকম জ্বালিয়েছিলাম সেরকম তো জ্বলে নাই। পাওয়ারে কি না, না। জ্বলেছে? না জ্বলেনি। এখন জ্বলবে। দুই ফোঁটা দিলাম। বাড়ছে। বেড়েছে? Just হ্যাঁ, দুই ফোঁটা, বেড়েছে। 2 ড্রপ দিলাম। তার মানে ফুল মিনারেল পেলো আর কি। আচ্ছা এটা হলো কি সিএমডি মানে কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপস। এখানে 64 মিনারেলস আছে, এটা আমাদের শরীরের জন্য খুব ভালো। মিনারেল ওয়াটার এমনি তো মিনারেল ওয়াটার মিনারেল কই আচ্ছা, খালি এটা প্যাকেজ তো ড্রিঙ্কিং just ওয়াটার আগে ছিল, drinking এখন water। খালি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কয়, কোনো মিনারেল থাকে না। বন্ধ করে দাও। হ্যাঁ এখানে মিনারেল আমাদের শরীরেও ঠিক সেরকম।
আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত মিনারেল না পায়, তাহলে জলটা যে আমরা খাই, এটার মধ্যে আপনার অল্প মিনারেল আছে, সেটা দেখালো, সেজন্য সামান্য পরিমাণে লাইট জ্বলেছে, ঠিক আছে, তার মানে অল্প মিনারেল আছে, কিন্তু যেটুকু আমাদের শরীরে দরকার সেটুকু কিন্তু নেই। আর সেই শুধু পিপাসাটা মেটানোর জন্য, শুধু পিপাসা মেটানোর জন্য আমরা কিন্তু ওই যে বাজারের জলটা খাই, ঠান্ডা এবং ঠান্ডা। এবং এখন আরেকটা আমি মানে এখন আবার 0 এসছে। যেটা এখন দেখুন 542 370 ছিল তো। এই মিনারেলসটা আমাদের শরীরে ইনস্ট্যান্ট পাওয়ার মানে বাড়ায়, এনার্জি লেভেলটা খুব বাড়ায়, প্লাস নার্ভের প্রবলেম। এইটা এই মেডিসিনটা কি জলের মধ্যে সবসময় মানে খাওয়া যায়? জলটা খাওয়ার সময় দিয়ে দিলে কোয়ান্টিটির উপরে, 1 লিটার জলে 7 ফোঁটা। 1 লিটার জলে 7 ফোঁটা। কোয়ান্টিটির উপরে দিতে লাগবে বেশি করে। দাদা খাবেন তো খাও, খেয়ে দেখো জলটা। দেয়ই নেই এখনো। ও মেডিসিনই দিলে নাকি? দেওয়ার আগে আছে না? উঠুন আপনি হাতটা আগে হাতিটা না, ওনাকে দিয়ে ওইটা করানো হবে, ঠিক আছে, ওনাকে দিয়ে তোমারটা ওইটা করে দিও, আর আপনি হাতটা করেছেন। এইবারে আপনার হাতের উপরে আমি আছে, শক্তি আছে। আচ্ছা, আমার থেকে ওনার ওয়েট বেশি, উনি পরে করবেন, ঠিক আছে, আগে হ্যাঁ উনি পরে করবেন। এখন শান্তি হলো, এতক্ষণ যে আমি খেয়েছি। টেস্টটা একটু চেঞ্জ, তোমার জন্য টেস্ট চেঞ্জ। পুরাটা খেয়ে নিন, এটা ওর জন্য। পুরাটা খেয়ে নিন। পুরোটা খান। আচ্ছা, আরো হেভি ওয়েট নিতে হবে নাকি? এইবারে আমাদের উইদিন 20 সেকেন্ডে আপনার এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, সেই জন্য আমি 20 সেকেন্ড গুনবো। 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। দেন আপনি এবারে হয়েছে? বেশি পেয়েছে তো, আরেকবার দেখবে? শিওর। হ্যাঁ আমার অনেক কষ্ট হয়েছে হ্যাঁ বিলাতে। পুরাটা হ্যাঁ। তো বন্ধুরা, ঘড়িতে এখন 10:30 বাজে, ওনারা গেল। আমি এখন এদিকে রান্নাঘরে এসেছি, ভাত রান্না করুম, আর দুপুরে যা যা রান্না করি সবটাই আছে। আর বাবুর কালকে এক্সাম, অনেকটাই দেরি হয়ে গেল আজকে রান্নাবাড়ি বসাইতে। 10:30 এখন বাজে গেছে, এখন ভাত বসামো, তারপরেও হইব, তারপরে খাইব। তো যাই হোক বন্ধুরা, ওনারা কেন আসছে তোমরা অনেকে হয়তো বুঝছো, অনেকে হয়তো বুঝো নাই। ওনারা এসে ভেস্টিজের প্রোডাক্ট, যে ওই প্রোডাক্টের বিষয় নিয়ে তোমাদের দাদা ভাই আর আমার সাথে কথা কইতে। তো 2-3 দিন আগে আইছিল, তখন তো তোমাদের দাদা ভাই ছিল না, দাদা ভাইয়ের কাজ আসছিল, আমি একা, তো আমার একার সাথে আমার লগে কথা কইব না, তোমার দাদা ভাই থাকলে মানে কইছে কথা কইব, মানে দুজনে যাতে বুঝে কথাটা, তার জন্য। তো কালকে রবিবার, কালকে বিকালে ওনারা আইছে। তো ভিডিওতে তোমরা দেখছোই, আগের দিন তো আমি ভিডিও করি নাই, কেন আমি জিজ্ঞাসা করি নাই আর ভিডিওটা করিও নাই। কালকে ওনাদের জিজ্ঞাসা করলাম যে আপনাদের একটা ছোট্ট ভিডিও আমি জিনিসটা নিতে চাই, ক্লিক কইরা, যাতে আমি সবার কাছে যাতে দেখাইতে পারি জিনিসটা। তো ওনাদের কোনো আপত্তি আসলো না, আমি একটু ভিডিও করে নিলাম আর তোমরা দেখলাও। আর এখন কথাটা হচ্ছে যে, তো প্রোডাক্টটা দেখছি ভেস্টিজের প্রোডাক্ট,
তো তোমাদের দাদাভাইয়ের এখন ইচ্ছা নাই মানে নেওয়ার, জিনিসটা জানলো। আর ভেস্টিজের প্রোডাক্ট যে ভালো আমরাও জানি, অনেকে আমাদের এখানেও অনেকেই জিনিসটা ব্যবহার করছে। তো আর কিছু কিছু জিনিস যে আমারও বহুত ভালো লাগলো, যেরকম যে 1 লিটার জলে যে একটা ড্রপ দেখাইলো, তো এই মানে ওই ডেমোটা তোমাদের দাদাভাইয়ের উপরেও করলো, আমার উপরেও করছে। কিন্তু তোমাদের দাদাভাইয়েরটা তো আমি ভিডিও করে দিচ্ছি, আমারটা তোমাদের দাদাভাই ভিডিওটা করতে পারে নাই। যাই হোক, কোনো ব্যাপার না, একজনেরটা তো দেখানো হয়েছে। কিন্তু ওই জিনিসটা সত্যিতে ভালো লাগছে। আর একটা দেখাইলো তোমার কি জানি কয়, কোলেস্ট্রল আর প্রেশার, থাইরয়েড আর সুগার যাদের আছে তাদের মানে অনেক সময় দেখো মানুষের স্ট্রোক করে, ব্লক হয়ে জায়গা, তখন ব্লক হয়ে যাওয়াতে তোমার স্ট্রোক করে, ব্লাডের ইয়েটা যখন ঘন হয়ে যায় আস্তে আস্তে ওই জায়গাটা তোমার কোলেস্ট্রলের মানে জাম লেগে যায়, যখন তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়, তখনই তো মানুষের না হয় কি যেন স্ট্রোক করে। ওই বিষয়ে একটা মেডিসিন দেখালো, আমার বহুতই ভালো লাগলো মেডিসিনটা। এটাও একটা ডেমো দেখাইছে, কিন্তু ডেমোটা আমি তোমাদের দেখাইতে পারি নাই। তো থার্মোকল তো তোমরা দেখছোই, থার্মোকল দিয়ে ডেমোটা দেখাইছে। দেখো থার্মোকল এমন একটা জিনিস, আগুনে দিলে কিন্তু পুড়ে, কিন্তু থার্মোকলটা তোমরা বছর কি বছর যেখানে ফালায় রাখো কিন্তু জিনিসটা নষ্ট হয় না। অনেকে গাছ লাগায়, করে ফুলের টব বানায়, ফুল লাগায়, কিন্তু জিনিসটা কিছুই হয় না। মাছ আনে, বরফ রাখে, অনেক কিছুই করে, কিন্তু জিনিসটা বছর কি বছর যায়, নষ্ট হয় না। কিন্তু এই যে তোমাদেরকে কোলেস্ট্রল আর ইসের যে এটা কইলাম, এটা মেডিসিন না, অ্যাকচুয়ালি ওনারা কি জানি করলো, যেটাই হোক। তো ওই প্রোডাক্টটা মানে জাস্ট একটু ওই থার্মোকলের উপরে দিল, তো দিয়াতে থার্মোকলটা দেখলাম আস্তে আস্তে একদম গইলা একটা জলের মতন পরিণত হয়ে গেল। তার মানে ওনারা এটা কি বুঝাইলো জানো, যে আমরা যে আমাদের যে ব্লাডটা যখন মানে গাঢ় হয়ে যায়, তখন যখন এটার মধ্যে জাম লেগে যায়, জাম লাগলে পরে আমাদের ব্লাডের রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কিন্তু এটা যে কোনো ইমপ্রুভ হয় না। ওই জায়গাটা যে জাম লাগে, জাম লেগেই থাকে, কিন্তু এটা কোনো দিন যে মানে এলোপ্যাথিক ওষুধের দ্বারা জানি জিনিসটা হয় না। কিন্তু ওই মেডিসিনটার দ্বারা এই জিনিসটা গইলা জিনিসটা নাই হয়ে যায়, মানে ওইটা বাইরে জায়গায় জামটা। আর এলোপ্যাথিক ওষুধে এই জামটা বাইরেতে পারে না। এই জায়গায় যদি ব্লকেজ হয়, আবার আরেক জায়গা দিয়ে রাস্তাটা বানায় দেয়, যাতে ব্লাডটা সার্কেল মানে কাজ করতে পারে। কিন্তু এই মেডিসিনটা ওই জায়গার রাস্তাটা যে একদম ক্লিয়ার করে দেয়। ওইটাই ডেমো এগুলো দেখাইলো। তো এখন মানে কথাটা হচ্ছে আমাদেরকেও নেওয়ার জন্য বলছিল। তো আমরা তো এখন মানে জিনিসটা নিতে চাই না, কারণ তোমাদের দাদাভাই অলরেডি ব্যবসা দাদাভাই করে। দাদা তো এসব নিয়ে ধরো একটু মাথাটা মারতে একটু কম, নিজের ব্যবসাটা করবো এটা মাথা মতো। আমারে কইছিল তুমি করলে করতে পারো, কিন্তু আমার বন্ধুরা এখন কি, আমিও ধর ছেলের পরীক্ষা, এখন তো পরীক্ষা চলতেছে, কিছুদিন পরে ছেলেও মেট্রিক দিব, ইসে করবো, আমারও অতটা হইব না। তো চেষ্টা করুন, দেখি, ইচ্ছা আছে করার। যদি করি, যারা আসলো ওনাদের সাথে যোগাযোগ রাখুন, যদি করি বাই চান্স। কিন্তু সব জিনিস নেওয়া না, যেরকম কিছু কিছু জিনিস আমার বহুত ভালো লাগছে। যে জলের ড্রপটার কথা বললাম, যেটা এনার্জি পাওয়া যায়, 1 লিটার জলে করলো, 1 লিটার জলে 7 ফোঁটা মানে ইসে ড্রপ দিতে, মানে ওই জিনিসটা খুব ভালো লাগলো জিনিসটা দেখা। আর ওই মেডিসিনটার কথা যে তোমাদের পেলাম, ওই মেডিসিনটা, ওই 2টা প্রোডাক্ট মানে ইউজ করার ইচ্ছা আছে। তো দেখি, আমার ঘরে তো সুগারের পেশেন্ট আছে, আর আমি প্রেশারের পেশেন্ট ঠিক করতে গেলে এখন বর্তমান প্রেশার নর্মালি আছে, কিন্তু ঘরে তো মা আছে সুগার, থাইরয়েড। তো দেখি এই ওষুধটা একবার ট্রাই করার ইচ্ছা আছে। তো বন্ধুরা, তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করি। তো তোমরা দেখতে থাকো, কালকে আবার আসো একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, টাটা, বাই বাই।